তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন শহরে জোরালো বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যখন এক একটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করছিল, তখন জেরুজালেমের রাতের আকাশ আলোকিত হয়ে পড়ে। উদ্ধারকারী দল এখনও ইসরায়েলের প্রাণকেন্দ্রে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের খুঁজছে। উত্তরের বন্দর নগরী হাইফা, যেখানে একটি তেল পরিশোধনাগার রয়েছে, সেখানেও আঘাত হেনেছে ইরান। ইসরায়েলের ভূখণ্ডে ইরানের হামলায় রোববার 15 জুন দিবাগত রাতে 5 জন নিহত হয়েছেন। এর মধ্য দিয়ে শুক্রবার 13 জুন পাল্টা হামলা শুরুর পর থেকে সোমবার 16 জুন সকাল পর্যন্ত ইসরায়েলে মোট নিহতের সংখ্যা অন্তত 20 জনে পৌঁছেছে। এ তথ্য দেশটির জাতীয় জরুরি পরিষেবার। এদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার জানিয়েছে, গত শুক্রবারের পর থেকে ইরান জুড়ে ইসরায়েলের হামলায় মোট 224 জন নিহত হয়েছেন। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের ওপর সর্বশেষ হামলায় তেহরানের কোদস ফোর্সের একটি কমান্ড সেন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু সাম্প্রতিক সময়ে পারমাণবিক ও সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর পাশাপাশি সরকারি ভবন ও জ্বালানি স্থাপনাকে হামলার টার্গেট করা হয়েছে। তারা আবাসিক এলাকাতেও আঘাত হানছে। ইসরায়েল ইঙ্গিত দিয়েছে যে এটি একটি দীর্ঘমেয়াদী অভিযান হবে। অন্যদিকে ইরান বলছে তাদের আক্রমণ থেকে নিজেদের রক্ষা করার অধিকার রয়েছে এবং তারা আক্রমণের মধ্যে কোনো আলোচনা করবে না। এদিকে ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি জানিয়েছেন, রোববার ইরানের রাতভর হামলায় তেল আবিবের মার্কিন দূতাবাস সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। মাইক হাকাবি এক্স অ্যাকাউন্টে পোস্ট করে বলেছেন যে তেল আবিবের দূতাবাস ভবনটির আশেপাশে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানায় ভীষণ কম্পনে কনসুলেট ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কোনো মার্কিন কর্মী হতাহত হননি বলে তিনি জানান। এ কারণে জেরুজালেমে অবস্থিত প্রধান মার্কিন দূতাবাসও বন্ধ থাকবে এবং এখনও সেখানে নিরাপদে অবস্থান করার নির্দেশনা বহাল আছে। অপরদিকে ইরান পুলিশ জানিয়েছে, তারা ইসরায়েলের গোয়েন্দা সংস্থার বৈদেশিক শাখা মোসাদের আরও 2 সদস্যকে গ্রেপ্তার করেছে। ইরানের ইসলামী প্রজাতন্ত্রের পুলিশ কমান্ডের মুখপাত্র সাইদ মন্তাজের আল মাহদি জানান, পুলিশ তেহরান প্রদেশের রে কাউন্টির ফাশাফুয়েহ এলাকা থেকে এই 2 মোসাদ সদস্যকে গ্রেপ্তার করে। ইরানি পুলিশ জানায়, এই দুজনের কাছ থেকে 200 কেজির বেশি বিস্ফোরক, ড্রোন চালানোর 23টি সরঞ্জাম, লঞ্চার এবং আরও অনেক সামরিক সরঞ্জাম জব্দ করা হয়েছে। এছাড়া একটি নিশান পিকআপ ট্রাকও জব্দ করা হয়েছে। এর আগে রোববার দিনের শুরুর দিকে তেহরান প্রদেশের পাশের আলবুরজ প্রদেশের সাবোস বোলাগ এলাকা থেকে 2 মোসাদ সদস্যকে গ্রেপ্তার করা হয়। 13 জুন রাতে ইসরায়েলি বাহিনী বিনা উস্কানিতে ইরানের অভ্যন্তরে এমনকি আবাসিক ভবনেও হামলা চালায়। এরপর থেকে মোসাদ সদস্যরা ইরানের ভেতরে নাশকতামূলক তৎপরতা চালানোর চেষ্টা করছে। ছোট ছোট ড্রোনে বিস্ফোরক বসিয়ে বিভিন্ন স্থানে হামলা চালানো হয়েছে। ইসরায়েলের এই আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইরানও পাল্টা হামলা চালাচ্ছে। তারা তেল আবিব, জেরুজালেম, হাইফা সহ আরও কিছু স্থানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এর কারণে ওই অঞ্চলগুলোর জীবনযাপন প্রায় অচল হয়ে পড়েছে। ইসরায়েলিরা দিনের পর দিন বাংকারে অবস্থান করছেন। ডেস্ক রিপোর্ট, আধুনিক কাগজ।